আমি তো মনে করি এটা বৈষম্য। যদি ড্রাইভারের গ্রেড যদি হয় 12 আর আমাদের সেখানে আমরা জাতি গড়ার কারিগর শিক্ষক আমাদের বেতন গ্রেড হচ্ছে 13, আসলে কি তাহলে আমরা কি ধরনের জাতি আমরা তৈরি করতে পারি? আমাদের কাছ থেকে আন্তর্জাতিক মানের নাগরিক তৈরি করার দাবি জানায়, কিন্তু আমরা যদি ড্রাইভারের থেকে কম গ্রেড নিয়ে কম বেতনে আসলে আমরা চাকরি করি, হ্যাঁ, তাহলে সেটাকে আসলে এই স্বাধীন বাংলাদেশে এই বৈষম্যের শিকার হয়ে কি শিক্ষকরা নিপীড়িত নির্যাতিত হয়ে এটা মেনে নিবে? আপনাদের কি মনে হয়? আমাদের দৈনিক লাঞ্চ ভাতা সেটা হচ্ছে 6 টাকা। আসলে দৈনিক 6 টাকা থেকে সে কি ধরনের আমরা লাঞ্চ করতে পারি, আমার এই জাতির কাছে প্রশ্ন রইল। আমার শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে প্রশ্ন রইল যে 6 টাকা দিয়ে আমরা কিভাবে লাঞ্চ সারতে পারি। বর্তমানে আপনারা অনেকেই হচ্ছে আমাদের উপরে হচ্ছে একটা মিথ্যা একটা ব্লেম দিচ্ছেন, সেটা হচ্ছে আমাদের অনেকেই নাকি এসএসসি এবং এইচএসসি পাশের শিক্ষক কর্মরত আছেন। আপনারা দেখবেন যে বর্তমানে সেসব শিক্ষকের সংখ্যা এসএসসি এবং এইচএসসি সম্পন্নকারী শিক্ষকের সংখ্যা খুবই কম। এখন এখানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নতুন এবং ইয়ং টিচাররা এখানে যোগদান করেছেন। এবং এখন আরেকটা বিষয়, আপনি আমার একটু আগে প্রশ্ন করেছেন যে শিক্ষার মান। হ্যাঁ, আপনি যদি এখন চিন্তা করেন যে জাপানের শিক্ষা ব্যবস্থার মান আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান, এটা তো এক হবে না। আপনার আগে দেশের কথা চিন্তা করতে হবে, দেশের পরিবেশের কথা চিন্তা করতে হবে এবং প্রতিটা নাগরিক কি অবস্থানে আছে সেই বিষয়টা চিন্তা করে শিক্ষা কিন্তু তার প্রত্যেকটা জিনিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা যে তৃণমূল থেকে আমরা শিক্ষা দিচ্ছি, সেখানে গরিব অভিভাবকের ছেলে মেয়ে সন্তানরা আমাদের বিদ্যালয়ে আসে, পড়াশোনা করে, তো তারা কিন্তু ঠিকভাবে ভাত খেতে পারতেছে না। তারা সকালে আমার বিদ্যালয়ে এমন অনেক শিক্ষার্থী আসে যাদের সকালে আমরা রুটি কিনে দেই, না খেয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়। তাহলে আমরা তা কিভাবে কাঙ্ক্ষিত মানের শিক্ষা পেতে পারি? তো একটা শিক্ষা ব্যবস্থা শুধু কি শিক্ষকদের উপরই নির্ভর করে? বাংলাদেশের বিভিন্ন ধরনের অবকাঠামোর উপরে নির্ভর করে এই শিক্ষা ব্যবস্থা। শুধু যদি আমাদের শিক্ষকদেরই দায়ী করা হয়, আমি তো বলবো না। এটা আমাদের শুধু আমাদের এই যে 10ম গ্রেড আমরা দাবি করতেছি, এটা না দেওয়ার একটা পরিকল্পনা, সূক্ষ্ম পরিকল্পনা ছাড়া আর কিছুই না।